কি এমন এরশাদ সাহেব দেশকে রসাতলে নিয়ে গেছেন যে পত্রপত্রিকাগুলো সবাই বয়কট করছে এবং কোনো লেখালেখি ছাপা হচ্ছে না। এখন এখন যেভাবে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে, এখন যেভাবে পত্রপত্রিকা প্রেস মিডিয়াকে কণ্ঠরোধ করা হচ্ছে বলে বিভিন্ন ইনায় বিনায় বলা হচ্ছে ভদ্রতার সাথে ভালো ভালো শব্দ দিয়ে, তখন কি এই বুদ্ধিজীবীরা সেভাবে বলেছেন? বলেন নাই। তার মানে বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে হটানোর জন্য বাংলাদেশে এমন কোন পাওয়ার হাউস নাই যে একত্র হয় নাই। শিক্ষকরা এক হয়েছে, বুদ্ধিজীবীরা এক হয়েছিল, আপনার সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারাঙ্গনের সবাই এক হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যারা সবাই সেই সময় এক হয়েছিল সেই জাতীয় পার্টির নেতাকে আপনারা হটাইছেন। আপনারা হটানোর পরে আমাদের কি একটু ক্ষোভ তো থাকার কথা, কেন আপনারা হটাইলেন? কোন যুক্তিতে আপনারা আমাদেরকে হটাইলেন? তার মানে কারো কিছু করার নাই। এক ধরনের হতাশাটা আসছে যে কারো কিছুই করার নাই। কলিমুল্লাহ স্যারদের তো শিক্ষকতার ইমেজের বাইরেও আসার, উনি আর কি করবেন, কি করার আছে ওনার আর। আর মাহবুব ভাই যে কথাটা বলছিলেন যে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে একটা বিপ্লবী ভূমিকা নিয়েছিল এবং আপনার কথাটাতে সেটা বোঝা যাচ্ছে। তখনকার বারের যে প্রেসিডেন্ট শামসুল হক সাহেব, তাই না, উনি এরশাদ সাহেবের একটা দান অনুদান, হ্যাঁ দান অনুদানকে উনি অস্বীকার করে অগ্রাহ্য করেছেন। হ্যাঁ ঠিক, একদম মানে আইনের বিষয়টাকে সমুন্নত করেছেন। কোথায় গেল সেই সুপ্রিম কোর্ট? কোথায় সেই সুপ্রিম কোর্ট বার? আজকে এই প্রশ্ন বলতেই চাই, কোথায় সেই বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীরা যে শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়কে প্রকম্পিত করেছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তখন দিদেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলকে টালমাটাল করেছে। আপনারা তখন যারা ওনাকে স্বৈরাচার বলেছেন, তখন যারা ওনাকে মানে বলেছেন যে অনিয়ম করেছেন, অসাংবিধানিক কাজ করেছেন, এখন যারা দেশ পরিচালনা করছেন তারাই কি অনিয়ম করছেন না, অসাংবিধানিক কাজ করছেন না? তারা কি গণতন্ত্র বিরোধী কাজ করছেন না? যদি না করে থাকেন, যদি করে থাকেন, তাহলে কোথায় সেই শিক্ষক সমাজ, কোথায় সে বুদ্ধিজীবী সমাজ, কোথায় সে আপনার এই যে সাংবাদিক সমাজ? আপনার মনে আছে মাহবুব ভাই যে পত্রিকার একটা কলাম 21 দিন যাবত কালো ছিল, 21 দিন যাবত কালো, কোনো কিছু ছাপা হয় নাই? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কি এমন এরশাদ সাহেব দেশকে রসাতলে নিয়ে গেছে? না পটুয়া কামরুল হাসানের সেই বিখ্যাত ছবি ড্রয়িং করেছিল দেশ আজ বিশ্ববিহারের খপ্পরে। আমি বলছি কি এমন এরশাদ সাহেব দেশকে রসাতলে নিয়ে গেছেন যে পত্রপত্রিকাগুলো সবাই বয়কট করছে এবং কোনো লেখালেখি ছাপা হচ্ছে না। এখন যেভাবে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে, এখন যেভাবে পত্রপত্রিকা প্রেস মিডিয়াকে কণ্ঠরোধ করা হচ্ছে বলে বিভিন্ন ইনায় বিনায় বলা হচ্ছে ভদ্রতার সাথে ভালো ভালো শব্দ দিয়ে, তখন কি এই বুদ্ধিজীবীরা সেভাবে বলেছেন? বলেন নাই। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এখানে শক্তের ভক্ত নরমের জম। আপনি এই যদি ইমানের দৌড় হয়, এই যদি দেশপ্রেমের নমুনা হয়, তাহলে আমার কিছু বলার নাই। আমাদের উপরে তীর আমি বুঝতেছি, দর্শকরাও বুঝছেন। এখানে বুদ্ধিজীবীরা, তারপরে সাংবাদিকরা, টকশোতে টকাররা যে সুরে কথা বলেন, এটা একটা প্রভাব দর্শকদের উপরেও পড়ে। নির্মোহ সমালোচনা। আপনার জাতীয় পার্টি কি করবে ভাই? জাতীয় পার্টি পলিটিক্যাল হরিজন, জাতীয় পার্টি পলিটিক্যাল হরিজন, এটা কি মাইনরিটি? আপনি যেখানে জাতীয় পার্টি তো একটা গেড়াকলে আছে, একটা গেড়াকলে পড়ে আছে, এটা তারপরে এটা তাদের তো শ্যাম রাখি না কুল রাখি অবস্থা পড়ে নাই। আসলে আপনারা চলে গেছেন, স্বেচ্ছায় গেছেন এই গেড়াকলের মধ্যে। যাই হোক, এটা সত্য। আমি
মাহবুব ভাই বলতে চাই, এটা সত্য যে জাতীয় পার্টি এবারের নির্বাচনে ভারতবর্ষের যে নীতিশের যে দল এবং চন্দ্রবাবুর যে দল, এই দলের ভূমিকা অবতীর্ণ হওয়ার একটা সুযোগ ছিল। সত্যি এটা করার মতো সেই চেষ্টাও জাতীয় পার্টির যিনি নেতা তিনি চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কিভাবে ব্যর্থ হয়েছেন বাকিটা ইতিহাস, সবাই জানে, সাধারণ মানুষও জানে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদও ব্যর্থ হয়েছেন। উনি নির্মোহভাবে চেয়েছেন, দেশের ভালো চেয়েছেন, কিন্তু পারেনি। একটা কথা তো মানতে হবে, একটু আগে মাহমুদ ভাই 5 সেকেন্ড আপনার কাছে চেয়ে নিচ্ছি। নীতিশ বাবুর জনতা দল ইউনাইটেড আর তেলেগু দেশম পার্টি অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুরা এই দর কষাকষি করতে পারে বিজেপির সঙ্গে, বা ভবিষ্যতে দেখবেন কংগ্রেসের সঙ্গে করবে। মোদির সরকার খুব স্টেবল না। কারণটা হচ্ছে নীতিশদের সৌভাগ্য যে ওখানে পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে সুজাতা সিং যায় না, আর আমাদের ট্র্যাজেডি ভারতে সুজাতা সিং আসে। সেটাই বলছিলাম যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভূমিকা নিতে পারি নাই। আমরা এই নীতিশ বাবু এবং চন্দ্রবাবুর যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, তারা সে অবতীর্ণ জাতীয় পার্টি হইতে পারত, সেই সুযোগটা জাতীয় পার্টির ছিল। নানা কারণে, দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রের কারণে আমরা জাতীয় পার্টির সে ভূমিকা নিতে পারি না, এটা হলো সত্য কথা। সেকেন্ড থিং হচ্ছে, আমি এই যে মাহবুব ভাই যে কথাটা আপনি বলছিলেন যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে হটানোর জন্য বাংলাদেশে এমন কোন পাওয়ার হাউস নাই যে একত্র হয় নাই। শিক্ষকরা এক হয়েছে, বুদ্ধিজীবীরা এক হয়েছিল, আপনার সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিচারাঙ্গনের সবাই এক হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যারা সবাই সেই সময় এক হয়েছিল, সেই জাতীয় পার্টির নেতাকে আপনারা হটাইছেন। আপনারা হটানোর পরে আমাদের কি একটু ক্ষোভ তো থাকার কথা, কেন আপনারা হটাইলেন? কোন যুক্তিতে আপনারা আমাদেরকে হটাইলেন? এখন সেই অপরাধে কয়েকশো গুণ দুষ্ট নয় কি এখনকার চক্ররা? অবশ্যই দুষ্ট। সেই ক্ষেত্রে আমাদের তো মান অভিমান থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। যেটা ফরহাদ ভাই বলছিলেন যে আওয়ামী লীগের মধ্যে এমন কোন কষ্ট আছে যে কারণ আজকে ওনারা অনেক কিছু ভালো সার্ভিস দিলেও দিচ্ছেন না, কারণ ওনাদেরকে এমন বেশি কষ্ট দিয়েছেন। তো জাতীয় পার্টি কি কিরম করেন নাই? জাতীয় পার্টিকে আপনারা না, আমার নামটা তো মির্জা ফখরুলের প্রশ্ন নেই, আপনি বলেন। আমি বলি শুনে, সাধারণ মানুষ টুটি চিপি ধরে নাই, কিন্তু জাতীয় পার্টিকে টুটি চিপি ধরেছে আপনাদের মতো হোয়াইট কালার লোকেরা। জাতীয় পার্টিকে টুটি চিপি ধরেছে আইনাঙ্গনের এই যে মামুন ভাইদের মতো লোকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই দেশের কৃষকরা টুটি চিপি ধরে নাই, এই দেশের শ্রমিকরা টুটি চিপি ধরে নাই, এই দেশের সাধারণ মানুষ টুটি চিপি ধরে নাই। যার জাতীয় পার্টির ব্যর্থতা সেখানেই যে সেখানে একটা নাম উচ্চারণ করতেই মানে একটা ক্লাস তৈরি করে নাই, এমন একটা ক্লাস তৈরি করে নাই, এমন একটা শ্রেণী তৈরি করে নাই যে শ্রেণীর মধ্য দিয়ে আজকে এক ঘরানা তৈরি হয়েছে। জাতীয় পার্টির কোনো ঘরানা নেই। আপনি দেখেন জাতীয় পার্টির কোনো রিটায়ার্ড আপনার সচিব নাই যে তারা জাতীয় পার্টির পক্ষে কথা বলবে। 9 বছর দেশ চালাইছে, 5 জন সচিবও কি থাকবে না? 9 বছর দেশ চালাইছে, 5 জন বিচারপতি কি থাকবে না? 9 বছর দেশ চালাইছে, 10 জন শিক্ষকও কি থাকবে না? কেন নাই? ওই কারণেই নাই, কারণ জাতীয় পার্টি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ দেশ পরিচালনা করেছেন দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে। আপনাকে এটা বুঝতে হবে, কেন আমাদের ঘরানার বুদ্ধিজীবী নাই, কেন জাতীয় পার্টি ঘরানার সাংবাদিক নাই, কেন জাতীয় পার্টি ঘরানার আইনবিদ নাই, কেন বিচারপতি নাই, কেন শিক্ষক নাই? এই কারণে নাই যে উনি দেশের স্বার্থে এই ঘরানাকে লালন পালন। এখন আপনি তো হোসেন মোহাম্মদ এরশাদের বর্ণনাই দিচ্ছেন এই 10 মিনিট ধরে। আপনাদের বর্ণনা দেন, বর্তমান জাতীয় পার্টির বর্ণনা দেন। তারা এই বাহরাইন থেকে যে কথাগুলো বলছেন, এটা তো ওনারা স্বীকারই করছেন, এই যে সবাই জাতীয় পার্টির কথা বলছেন। এখন আমি শেষ করে দিচ্ছি একটাই কথা, সেটা হচ্ছে যে আমাদের কলিমুল্লাহ স্যার, মাহবুব ভাই যারা আছেন, আপনারা কথা বলছেন, আমাদেরকে মানুষ, সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে? আমাদেরকে সাধারণ মানুষ যেটা চায় মূলত আমরা এটা ধরতে পারছি না, আমরা ওটা টাচ করতে পারছি না। আমরা তো এখানে
এখানে এমন একটা ব্যবস্থার জাতাকলে পৃষ্ঠ, এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা আছি, এই যে ব্যবস্থা থেকে আমরা আমাদের উত্তরণ ঘটছে না। সেটার জন্য এমন একটা সম্মিলিত প্রয়াস লাগবে, যেটার জন্য আপনারা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে দায়ী করেছেন। এখন যদি আপনারা সবাই মিলে মনে করেন যে এখনকার ব্যবস্থা তখনকার চাইতে অনেক বেশি ইনসাইডিয়াস, অনেক বেশি মারাত্মক, অনেক বেশি ক্ষতিকর, তাহলে শেষ করবেন মাহমুদ ভাই, আপনি ঘুরে ফিরে এরশাদের কাছেই যাচ্ছেন। কারণ শুধু জাতীয় পার্টিকে দোষ দিলেন, এই সবাই মিলে একত্র হয়ে এক সুরে সবাই মিলে কথা বলতে হয়। আদারওয়াইজ আমার তো মনে হয় একটা ডিভাইন ইন্টারভেনশন ছাড়া কোনো ধরনের পরিবর্তনের লক্ষণ আমি দেখছি না। ধন্যবাদ।